সানভীর সব বই খাতা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো পায়েল। অন্যদিকে পায়েলকে হাতে নাতে ধরলো শ্রদ্ধা সানভীকে নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময়। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 281 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করব। তার আগে আপনারা দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দর্শক, পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে সানভি বসে বসে তার স্কুলের হোমওয়ার্ক করছিল। তার মাকে বলতে থাকে যে পরের দিন ক্লাসে ম্যাডাম যা প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর আমি একাই দিব। কিন্তু আমরা দেখতে পাই পায়েল হঠাৎ করেই অনেক রেগে যায়। রেগে যাওয়ার পর সানভির সকল বই খাতা একদম ছিঁড়ে ফেলে। দর্শক, এতে সানভি অনেক ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই যে পায়েল আবার সব বই খাতা ইচ্ছা করে ছিঁড়ে নাটক করতে শুরু করে যে সানভিকে বলতে থাকে, আমি কেন তোমার বই খাতাগুলো ছিঁড়ে ফেললাম, এটা আমার অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে সানভি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথা বলে সানভিকে সে সেখান থেকে পাঠিয়ে দেয় রান্নাঘরে। পায়েল মনে মনে বলতে থাকে যে শ্রদ্ধা, আমি তোমার মেয়ের জীবন এবং তোমার জীবন দুটোই শেষ করে দেব। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পায়েল সানভিকে রান্নাঘরে পাঠিয়েছে রান্না করার জন্য। কিন্তু সানভি রান্নাঘরে এসে দেখতে পায় চাউল ডাউল, সেই সাথে কোনো প্রকার মশলাপাতি কিছুই নেই রান্নাঘরে। সে ভাবতে থাকে যে সে কিভাবে কাজ শুরু করবে। সে গ্যাসের স্টোভটি হাতে নিয়ে ভাবতে থাকে। ঠিক সে সময় তার শ্রদ্ধার কথা মনে পড়ে যায়। শ্রদ্ধা তাকে একদিন বলেছিল, তুমি কাউকে না জানিয়ে কখনোই রান্নাঘরে আসবে না। দর্শক, এরপরে আমরা দেখতে পাই যে সানভি স্টোভটি নিয়ে হাতে নিয়েছিল। ঠিক তখনই পায়েল এসে সানভিকে বলতে থাকে যে তুমি এখনো কাজ শুরু করনি। তখনই সানভি পায়েলের কথা মতো রান্নার জন্য চুলোতে আগুন দেয়। দর্শক, অন্যদিকে আমরা দেখতে পাই ঠিক সেই সময় শ্রদ্ধাও রান্নাঘরে কাজ করছিল। ঠিক সে সময় ভুলবশত তারও আগুনের ছ্যাঁকা লাগে। দর্শক, আমরা দেখতে পাই যে অভয় এসে বিষয়টিকে সামলে নেয়। সে শ্রদ্ধার আঙুলে ওষুধ লাগিয়ে দিতে থাকে। কিন্তু আমরা শ্রদ্ধাকে বলতে শুনি যে অভয়, আমার সানভির জন্য খুব টেনশন হচ্ছে, তুমি প্লিজ কিছু একটা করো। এই কথা বলে সে কাঁদতে শুরু করে। তখন অভয় শ্রদ্ধাকে বলতে থাকে যে আমরা নিশ্চয়ই পায়েলের কাছ থেকে আমাদের সানভিকে খুব তাড়াতাড়ি আমাদের এই বাড়িতে নিয়ে আসব। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে বরুণ একা একা রাত জেগে কাজ করছিল। ঠিক সে সময় সেখানে ন্যানা এসে বলতে থাকে, বরুণ, এত রাত জেগে কাজ করা উচিত নয়, আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু বরুণ তার মাকে বলতে থাকে যে আমি এবার নিজের কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি আমার পরিবারের সকল দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করব। ন্যানা বরুণকে বলতে থাকে যে এত রাত জেগে কাজ করলে শরীর খারাপ করবে, তাই তাড়াতাড়ি কাজ শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আমরা বরুণের হাতে একটা নেকলেসের ছবি দেখতে পাই। বরুণ বলতে থাকে যে এবার জন্মদিনে কীর্তি, আমি তোমাকে এই নেকলেসটি অবশ্যই গিফট করব। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা আবারও ছদ্মবেশে পায়েলের বাড়ির সামনে গিয়েছে। সে যখন পায়েলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, ঠিক তখনই সে সানভির কান্নার আওয়াজ শুনতে পায়। সানভি কাঁদতে কাঁদতে বাড়ির উঠানে এসে দাঁড়ায়। তখন সানভির কান্না শুনে শ্রদ্ধা বলতে থাকে যে কি হয়েছে তোমার মামুনি? সানভি বলে যে আমার নোটবুকগুলো সবগুলো পুড়ে গেছে। দর্শক, এই কথা বললে শ্রদ্ধা সানভির জন্য আনা নোটবুকগুলো কিছুটা সামনেই রেখে বলতে থাকে যে দেখো বাচ্চা, ওই নোটবুকগুলো তোমার হবে কিনা। নোটবুকগুলো হাতে পেয়ে সানভি বেশ খুশি হয়ে যায়। ঠিক একটু পর শ্রদ্ধা সানভির জন্য আনা খাবারগুলো সানভিকে দিয়ে দেয় এবং আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে সানভির খাওয়া দেখতে থাকে। আমরা দেখতে পাই যে পায়েলও সানভিকে লক্ষ্য করছিল। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সানভিকে খাবার দেওয়ার পর শ্রদ্ধা সেখান থেকে চলে বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধার কাছে তার বন্ধু ফোন দেয় এবং বলতে থাকে যে আমাদের দ্রুত সাবধান হওয়া উচিত, পায়েল কিছু একটা করতে যাচ্ছে। এই কথা শুনে শ্রদ্ধা কিছুটা চিন্তিত হয়ে যায়। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রাজের অফিসের একজন পুরনো কর্মচারীকে গালাগালি করছিল কীর্তি। ঠিক সেই সময় সেখানে শ্রদ্ধা এসে হাজির হয়। শ্রদ্ধাকে দেখে কীর্তি অনেকটা ঘাবড়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। শ্রদ্ধা তাকে জিজ্ঞাসা করে তুমি কেন এখানে
এসেছো। তখন কীর্তি বেশ রেগে যায় এবং শ্রদ্ধাকে বলতে থাকে যে তোমার কি সংসার নেই, তুমি নিজের সংসার নিয়ে পড়ে থাকো, আমার এখানে নাক গলাতে এসো না। ঠিক তখনই কীর্তির কাছে ফোন দেয় তার শাশুড়ি। নয়না তাকে বলতে থাকে যে তুমি কখন বাড়ি আসবে, তোমাকে ছাড়া এই বাড়িটা প্রায় শূন্য শূন্য লাগতেছে। নয়নাকেও ভুলভাল বুঝ দিয়ে ফোন কেটে দেয় কীর্তি। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা বাড়িতে বসেছিল, ঠিক সেই সময় সেখানে তার বন্ধু এসে উপস্থিত হয় এবং শ্রদ্ধাকে খবর দেয় যে পায়েল সানভিকে নিয়ে এই শহর ছেড়ে বাইরে যাওয়ার প্ল্যান করছে। এই কথা শুনে শ্রদ্ধার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে চিন্তা করতে থাকে যে এখন সে কি করবে। সে খুব টেনশনে পড়ে যায়, কিন্তু তার বন্ধু তাকে সাহস দিতে থাকে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পায়েল এবং সানভি মিলে বাইরে কোথায় যেন যাচ্ছিল। ঠিক সে সময় সেখানে ছদ্মবেশে শ্রদ্ধা এসে উপস্থিত হয়। সে এক বুড়ি মহিলার বেশে সেখানে এসে উপস্থিত হয়ে পায়েলকে বলতে থাকে যে আমাকে কিছু খাবার দাও, আমি 2 দিন ধরে কিছুই খাইনি। সে বারবার সানভির কাছে খাবার চাইতে থাকে। সানভি পায়েলের থালা থেকে একটি সিঙ্গারা শ্রদ্ধার দিকে এগিয়ে দিলে পায়েল আবার সেই সিঙ্গারাটি নিজের কাছে কেড়ে নেয়। সানভির সিঙ্গারা দেওয়ার কারণে সে সানভিকে মারতেই যাবে, ঠিক তখনই শ্রদ্ধা তার হাত ধরে নেয় এবং তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। দর্শক, আমরা দেখতে পাই যে পায়েল সেখানে থাকা কাদামাটিতে একদম ভিজে গেছে এবং সে বারবার সানভিকে ডাকতে থাকে, বলতে থাকে যে সানভি দয়া করে আমাকে তোলো। অন্যদিকে শ্রদ্ধা সানভিকে বলতে থাকে যে তুমি কোনো চিন্তা করো না। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পায়েল বারবার সানভিকে ডাকতে থাকে যে আমাকে তোলো। সানভি পায়েলকে তোলার পর পায়েল চিৎকার করে শ্রদ্ধাকে ডাকতে থাকে এবং বলতে থাকে কোথায় তুই, তাড়াতাড়ি আমার সামনে আয়। তো দর্শক, আপনাদের কি মনে হয় এর পরের পর্বে কি হতে চলেছে তা জানতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।